স্কুল ছুটির পর পুরো ক্লাস ফাঁকা হয়ে গিয়েছিল। শুধু আমি একা বসেছিলাম। সারাদিন মাথার ভেতর একটা কথাই ঘুরছিল, ও কি আমাকে ঘৃণা করে ফেলেছে? হয়তো করা উচিত। আমি ব্যাগ গুছিয়ে বের হতে যাচ্ছিলাম, ঠিক তখনই চোখে পড়ল শেষ বেঞ্চের মেয়েটার ব্যাগটা এখনো ক্লাসে পড়ে আছে। হয়তো তাড়াহুড়োতে রেখে গেছে। আমি প্রথমে ধরতেই চাইনি, কিন্তু ব্যাগটার চেইন একটু খোলা ছিল, আর ভেতর থেকে একটা কাগজের কোনা বের হয়েছিল। আমি ধীরে ধীরে সেটা টেনে বের করলাম। একটা চিঠি, তারপর আর একটা, তারপর আর একটা। সবগুলো ভাঁজ করা, সবগুলো অসম্পূর্ণ। আমার হাত কাঁপছিল, কারণ প্রতিটা চিঠির শুরুতেই একই লাইন লেখা ছিল, তুমি হয়তো কোনোদিন বুঝবেও না। আমার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল। আমি একটা চিঠি খুললাম। সেখানে লেখা ছিল, তুমি যখন আর চোখে তাকাও, আমি ভান করি আমি দেখিনি। কিন্তু বাসায় ফিরে সেই মুহূর্তটাই সবচেয়ে বেশি মনে পড়ে। আমি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম, কারণ সেও আমাকে নিয়ে লিখত। সেও আমার মতোই ভয় পেত। ঠিক তখনই ক্লাসরুমের দরজার সামনে কারো ছায়া এসে থামল। আমি ধীরে ধীরে মাথা তুললাম। শেষ বেঞ্চের মেয়েটা দাঁড়িয়েছিল সেখানে, চোখ দুটো ভিজা, আর আমার হাতে তার লুকিয়ে রাখা চিঠিগুলো। কখনো কখনো দুজন মানুষই একে অপরকে ভালোবাসে, কিন্তু কেউই সাহস করে বলে না। পার্ট 4 কামিং সুন। তোমার কি মনে হয় এরপর কি হবে?